এখানে আমি দেশি চিকেনের ঝোল বানাবো। এটাকে হাতে ঘষে মশলা দিয়ে তারপরে আমি প্রেসার কুকারে রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। টিয়া ফ্যামিলি চ্যানেলে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকুন। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলু, টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে ধনে বাটা আর হচ্ছে যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সরষের তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেলে হাতে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে তারপরে আমি প্রেসার কুকারে রান্না করব। মাখিয়ে আমি 5-10 মিনিট চামিতে রেখে দেব ম্যাগনেট করে। দেখতে দেখতে সব দেওয়া হয়ে গেছে, একটা গোটা রসুনও দিয়ে দিয়েছি, তেলও দেওয়া হয়ে গেলে এবার আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা আমি রান্না করব প্রেসার কুকারে। কেন প্রেসার কুকারে 2-3টে সিটি দিলে চিকেনটা অনেকটা নরম হয়ে যাবে। নরম হলে বাচ্চাগুলো ভালো করে খেতে পারবে। এবার আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। ক্যামেরাটা এক হাতে আর এক হাতে মাখাচ্ছি তো অনেকটা অসুবিধা হচ্ছে, ক্যামেরা শুধু নড়ছে। এবার ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো দেখুন কেমন হয়েছে, খুব সুন্দর লাল লালভাবে মাখানো হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই মাখিয়েছিলাম। যত মাখাবে তত টেস্ট বাড়বে, আর যত কষাবে চিকেনকে বা যে কোনো মাংসকে যত কষাবে তত টেস্ট বাড়বে। এদিকে প্রেসার কুকার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, প্রেসার কুকার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি 2টো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে ম্যাগনেট করা চিকেনটাকে আমি দিয়ে দেবো। দেখুন এদিকে নাড়াচাড়া করতে করতেই লঙ্কা আর হচ্ছে যে জিরে দুটোই লাল লাল হয়ে গেছে। এবার আমি চিকেনটা ঢেলে দিলাম। ঢেলে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করব। এ থেকে অনেকটা পানি বেরাবে। পানিটা শুকিয়ে গেলে তেলটা ছেড়ে দিলে তখন ভাববো যে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এইভাবেই 2-3 বার কষতে হবে, ঢাকা দিতে হবে, কষতে হবে, ঢাকা দিতে হবে, তারপরেই চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে কষানো হচ্ছে। পানি অনেকটা চিকেন থেকে কমে গেছে, এবার হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এরকম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবেই চিকেনটা আমি রান্না করব। চিকেনটা কষানো হয়ে গেলে আমি এতে গরম পানি দিয়ে সিটি মারবো চিকেনটাকে। আবার ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে দেখছি এতটা পরিমাণে ধোঁয়া হয়। ঢাকা দিয়ে রাখলে, ঢাকাটা খুললে যে কোনো তরকারিতেই প্রচুর পরিমাণে ধোঁয়া হয়। দেখুন বন্ধুরা, চিকেন থেকে সব পানি শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ওদিকে গরম পানিটা করে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। চিকেন বা খাসি যে কোনো মাংসতেই গোটা রসুন দিলে রসুনটা খেতে অনেক টেস্টি লাগে। আমাদের ঘরের সবাই খেতে ভালোবাসে। দেখতে দেখতে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতন গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন গরম মশলাটা দিলে গরম মশলার যে একটা সেন্ট, ওটা ভালো লাগে। এবার দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো সঙ্গেই দিয়ে দিয়েছিলাম, তাই আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন এতে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার 2-3টে সিটি লাগিয়ে দেব। লাগানোর পরেই দেখব পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি সিটিটা লাগানোর জন্য গ্যাসেতে বসিয়ে দিয়েছি। এবার চিকেনটা সিটি মারা হয়ে গেছে আর খুলে দেখছি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে, আর পাতলা ঝোল হয়েছিল তো অনেক টেস্টিও হয়েছিল। আপনারাও পারলে বাড়িতে বানিয়ে খাবেন দেশি চিকেনের পাতলা ঝোল। কেমন হয়েছে জানাবেন। আর বন্ধুরা সবাই আমার চ্যানেলটিতে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।